আসানসোল পুর এলাকার নাগরিক পরিষেবাকে আর স্বচ্ছ ও দ্রুত করতে বৃহস্পতিবার মুখোমুখি নামে নতুন এক জনসংযোগ কর্মসূচির সূচনা হল আসানসোল পুর নিগমে। এদিন সকাল 10টার আসানসোল পুর নিগমের কমিশনারের চেম্বারে এই জনসংযোগ কর্মসূচির সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই কর্মসূচির মাধ্যমে নাগরিকরা পুর পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যার কথা ফোনে সরাসরি মন্ত্রীকে সরাসরি জানান। 1 ঘণ্টা মন্ত্রী ফোনে নাগরিকদের কাছ থেকে সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও অসুবিধার কথা শোনেন। তাদের ফোন নম্বর লিখে নিয়ে মন্ত্রী তাদের অভিযোগ, সমস্যা ও অসুবিধা দ্রুত সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীর সঙ্গে এই মুখোমুখি পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএমএস পন্নাবলম, আসানসোল পুর নিগমের প্রশাসক অদিতি চৌধুরী সহ পুর আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা হলে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল পুর নিগমের পক্ষ থেকে এই মুখোমুখি কর্মসূচিতে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করলে আমি নিজেই ফোন রিসিভ করে নাগরিকদের কথা শুনেছি। প্রয়োজনে প্রশাসক, কমিশনার, পুলিশ সহ সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করার কথা বলেছি। তিনি বলেন, প্রথম দিনের মুখোমুখি কর্মসূচিতে মোট 37টি অভিযোগ ও প্রশ্ন গ্রহণ করা হয়েছে। সেগুলির সমাধানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত পানীয় জলের সমস্যার কথা পুরবাসীরা জানিয়েছে। এছাড়াও জল জমে যাওয়া, অবৈধ নির্মাণ, কমিউনিটি হল দখল হয়ে যাওয়ার কথা সমস্যার কথা বলেছেন। বিশেষ করে কুলটি এলাকার পানীয় জলের সমস্যা এখানে রয়েছে। কেন্দ্রীয় সরকার অমৃত প্রকল্পে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু কোন কাজই হয়নি। কাজ হলেও তা খুবই নিম্নমানের হয়েছে। পুর আধিকারিকদের গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি আরও বলেন, এছাড়াও পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে একটি কেন্দ্রীয় গ্রিভ্যান্স সেল চালু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো শহরাঞ্চলের বাসিন্দা সেখানে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ সংশ্লিষ্ট পুরসভায় স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা ড্যাশবোর্ডে সক্রিয় থাকবে। মন্ত্রী আরও বলেন, স্বচ্ছ অ্যাপের মাধ্যমে যেমন ময়লা, জল জমা বা অন্যান্য নাগরিক সমস্যার ছবি পাঠিয়ে অভিযোগ জানানো যায়, তার সমাধান না হওয়া পর্যন্ত তা বন্ধ হয় না। তেমনি নতুন গ্রিভ্যান্স ব্যবস্থাতেও প্রতিটি অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা পর্যবেক্ষণে রাখা হবে। আমাদের উদ্দেশ্য পুর পরিষেবা আরও ভালো করে মানুষের কাছে পৌঁছানো ও তার পাশাপাশি স্বচ্ছতা রাখা। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ ও নেতৃত্বে মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের সরকার গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল পুর নিগম বছরে 365 দিন 24 ঘণ্টা নাগরিকদের পাশে থেকে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। পঙ্কজকে ডাক, পঙ্কজকে প্রেস রুমে আসতে বলো, প্রেস রুমে। পঙ্কজ কোথায়? নিচে কেন গেছে? এখানেই তো থাকার কথা। ধরা পড়েছিল কোনটিতে ট্যাক্স ফাঁকি দেওয়ার এবং 44 লক্ষ টাকার সাইবার ক্রাইমের ঘটনাও ঘটেছিল। এই দুটো বিষয়কে আপনি তদন্তের নির্দেশ দিয়েছেন? এই বিষয়টা আমার জানা নেই। এর বিষয়ে ডিটেলস আমাকে পাঠিয়ে দিন, আমরা তদন্ত শুরু করে দেব। এটা নিয়ে আমাদের দপ্তর থেকে এবং ইসকোর সাথেও কথা হয়েছে, সেলের সাথে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। মানুষের ডেঙ্গি হবে বা আপনি সরকারি জায়গায় থাকবেন, এটা তো চলতে পারে না। এই বিষয়টা কোথাও একটা ব্যালেন্স করে কোথাও একটা সমাধান আনতে হবে। পরিবার নামে কোনো কর্মচারী নিজের পরিবার নামে টেন্ডার দিতে পারে না। যেমনি জিতু সিং নিজের নিয়েছেন 70 লাখ টাকা। আর এর সাথে সাথে তপসি বাবা মন্দিরের কাছে একটা ব্রিজ আছে, যেতে এখন বর্ষাকাল আসছে, আবার ওই ব্রিজটা যে হাইকোর্ট অর্ডার দিয়েছিল ভাঙা হয়েছিল, আবার ওইটা তৈরি করা হয়েছে। নিজের তাদের জমি যাদেরকে ঠকানো হয়েছে তাদেরকে বলুন আমাদের একটা গ্রিভেন্স সেলে এসে বা আমাদের
ম্যাডাম এবং মহন্তিবাবু রয়েছেন তাকে জানাতে আমরা এটার অ্যাকশন নেব। এবং যেটা বললেন যে টিএমসির কাউন্সিলররা নিজের পরিবারে যাবে, সেখানে যদি নিয়মের কোনো হেরফের হয়ে থাকে, যার কাউন্সিলরের নাম বলছেন তার বিষয়ে দেখে নিন, যে কোনো হুএভার ইট ইজ, সে বিজেপির কাউন্সিলর হোক কি টিএমসির কাউন্সিলর হোক, যদি নিয়মের কোনো হেরফের করে অদিতি ম্যাডাম প্লিজ এনকোয়ারি বসিয়ে দিন। কমপ্লেন থাকলে আমাদের দপ্তরে মিস্টার মোহন্তি এবং মিস আদিতিকে জানান, শ্রীমতী আদিতি ম্যাডামকে জানান। আমরা আপনাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে বলছি, আমরা এই বিষয়ে এখানে কোনো জিরো টলারেন্স টু করাপশন, মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই নির্দেশ, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু উইমেন অ্যাট্রসিটি। অলরেডি দেখে নিয়েছেন, 24 ঘন্টাও হয়নি, দেখে নিয়েছেন, জিরো টলারেন্স টু করাপশন। আপনারা খবর পাঠান, আমরা ইনকোয়ারি বসিয়ে উই উইল টেক স্টেপ। বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে খোলা জমি, অনেকেরই খোলা জমি, পার্সোনাল জমি রয়েছে, তারা কিন্তু আমি